স্বাগতম জানিয়ে শুরু করছি অমরদা ফুডি চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন, আমরা 3.5 নম্বর মোড় যে আছে আমাদের বালুরঘাটের, সেই 3.5 নম্বর মোড়ের একদম যে এলিট জুতোর দোকানটা আছে, এলিট ফুটওয়্যার, তার সঙ্গেই এই দোকানটা লাগানো অন্নপূর্ণা ফুড কার্ট। এই যে মেনু কার্ড ওনাদের দেখতে পাচ্ছেন, যারা দেখতে চান পজ করে দেখে নিতে পারেন। মোটামুটিভাবে সস্তা খাবার পাওয়া যাচ্ছে এখানে। তবে আপনি হচ্ছেন এই অন্নপূর্ণা ফুড কার্ট যেটা, তার ওনার। আপনার নাম? হ্যাঁ, নমস্কার। সঞ্জীব কুমার সাহা। আচ্ছা, দোকানটা ওপেন কবে করেছেন? দোকানটা ওপেন করেছি আপনার পয়লা বৈশাখ। আচ্ছা, আর খোলা থাকছে কখন থেকে কখন? আপনার খোলা থাকছে হচ্ছে 5:30 থেকে বিকেল 5:30 থেকে রাত্রি 11টা অবধি মোটামুটি থাকি, বা কোনো কোনো দিন তাড়াতাড়ি যদি শেষ হয়ে যায় তবে 10টা। আচ্ছা, ডিপেন্ড করে প্রোডাক্ট কোয়ালিটির, মানে কোয়ান্টিটির উপর, যতটা থাকছে বা সেল হচ্ছে তার উপরে। হ্যাঁ, ঠিক মানে এখনও তো সেভাবে মানে বেশি পরিমাণে তৈরি করছি না, যাতে যা দিনকে দিন যা সেল হয়, মানে কোনো রকম বাসি ঘাসি যাতে না থাকে, এই জন্য। সে তো অবশ্যই স্বাস্থ্যসম্মত, লোকের পাবলিকের স্বাস্থ্য দেখতে হবে অবশ্যই। আর এই মুহূর্তে যে অফার প্রাইস যেটা আছে, এটা কতদিন থাকবে? এটা কন্টিনিউ এখন কিছুদিন থাকবে, 1 মাস 1.5 মাস 2 মাস চলবে। আমার আগে কাস্টমাররা খেয়ে রেসপন্স ঠিকমতো আসুক। আচ্ছা, দোকানটা রানিং হওয়া দিবস। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই তেলে ভাজা হওয়ার শব্দটা না খিদে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। এখানে আমাদের সে স্টিকগুলো ফ্রাই হচ্ছিল। খাবার আমাদের হাতে চলে এসেছে। প্রথমে এটা ছিল পনির স্টিক, এবং দ্বিতীয় যেটা ছিল এটা ছিল আমাদের চিকেন স্টিক। দুটোই বেশ সুন্দর লাগছে দেখতে। ওপরে ওনাদের চাটনি আর স্যালাড দিয়ে গার্নিশ করা ছিল। প্রথমেই একটা যখন বাইট বসালাম, পনিরটা একদম ফ্রেশ, কুচমুচে, এবং ওপরে কোডিংটা বেশ ভালো ছিল, খেতেও দারুণ লাগছিল। কিন্তু আসলে যে ম্যারিনেট করা মশলাটা ছিল, ওটার টেস্টটা অন্যরকম আসছিল। বেশ ভালো লাগছিল খেতে। অবশ্যই ট্রাই করতে পারেন। এই যে আমার চিরশত্রু লঙ্কা, এটা দেখুন বেছে আমি আলাদা করে সাইড করে দিলাম, কারণ এটা আমার মুখে পড়লেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে আরও একটা কামড় বসিয়ে দিলাম আমার পনির স্টিকে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এটা পনির স্টিক বা এটাকে কি স্যাটে বলে? চিকেন স্যাটে বা পনির স্যাটে? কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এরপরে এক টুকরো পনির ভেঙে মুখে দিলাম। বেশ ফ্রেশ ছিল, এটা নিয়ে কমপ্লেন করার মতো কোনো জায়গা নেই। আমরা বাঙালি, আমাদের কাঠি করা স্বভাব থাকলেও এই কাঠি থেকে খাবার বের করতে না খুব কষ্ট হচ্ছিল। মানে এরপরে আমি চেষ্টা করছিলাম, এই যে ভেজিস ছিল এর মধ্যে, আপনার ক্যাপসিকাম এবং যে পেঁয়াজটা ছিল, এটা আলাদা করে কাঠি থেকে বের করে আমি পনির সহকারে একবার মুখে দিতে চাইছিলাম। তো এবার সেটা বের করতে আমি সফল হয়েছি অনেকক্ষণ চেষ্টার পরে। বেশ ভালো লাগছিল খেতে। এরপরে সেকেন্ড যে স্টিক ছিল আমাদের চিকেন স্টিক, এই দেখতে পাচ্ছেন ফ্রেশ চিকেন, ভেতরটা পুরোই সাদা, ওয়েল কুকড, মানে ভালো মতো কুক হয়েছে। তো এইবার পুরো যে চিকেন স্টিক ছিল মুখে চালান করলাম, এটাও দারুণ লাগছিল খেতে। উপরের কোডিংটা ক্রিস্পি ভাব, চাটনি সহকারে কম্বিনেশনটা বেশ ভালো। তারপরে নিয়েছিলাম আমরা চিকেন লেগ পিস, এই ধাব্বা বড় সাইজের একটা লেগ পিস, যেটার দাম ছিল মাত্র 50 টাকা। ওটা কিন্তু মেনু কার্ডে নেই। তো ওনাদের বলা হয়েছে, ওনারা বলছেন এটা মেনু কার্ডে এখন আপডেট হয়নি, আপডেট হয়ে যাবে। একটু মোটা, মানে হালকা মোটা একটা কোডিং ছিল, বাট মাংসের যে পরিমাণ ছিল লেগ পিসে, 50 টাকা হিসাবে ঠিকঠাকই বলা যেতে পারে। লেগ পিসটা টেস্টের দিক থেকে বলতে গেলে আমি অ্যাভারেজ বলবো। যদি কখনও যান ট্রাই করতে পারেন, তবে আশা করি এটা এর চেয়ে আরও ভালো হতে পারতো। ফ্রাইটা একটু কম হতে হবে, আপনারা বলে দেবেন যদি যান নিজেদের মতো করে, আশা করি তারা সেটা করে দেবেন। সবার লাস্টে যেটা নিয়েছিলাম সেটা ছিল শাহি পোলাও, এবং মেনু কার্ডে শুধু শাহি পোলাও লেখা ছিল, বাট এখানে কিন্তু পোলাও সহকারে 2 পিস মাংস দিচ্ছেন ওনারা মাত্র 40 টাকায়। আমি বলতে গেলে আপনাদের যেটা রেকমেন্ড করবো সবচেয়ে বেস্ট, এই পোলাওটা ট্রাই করবেন গেলে অবশ্যই। পোলাওটা সত্যি দুর্দান্ত ছিল খেতে। এদিকে এই প্লাস্টিকের চামচ দিয়ে মাংস আমি কোনো মতেই ভাঙতে পারছিলাম না। তো যাই হোক, অবশেষে হাতের সাহায্যে এটা ভেঙে নিয়েছিলাম, এবং পোলাও গ্রেভি মাংস সহকারে টেস্টটা দুর্দান্ত ছিল। আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন। আপাতত আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।